এটাই হলো বড় ঘাগরা ওয়াটারফল। এ বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখতে দেখো, ভিউ দেখছো সন্ধ্যাবেলা, দারুণ লাগছে। কামাকা রাস্তা, প্রকৃতির সৌন্দর্যটা দেখো, প্রকৃতির সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, মুগ্ধ। দেখো এখানে একটু দাঁড়িয়েছি, ধান ক্ষেত আর সে দূরে ছোট ছোট পাহাড়, ওই দিকটা উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর বাংরিপোষি হচ্ছে 3 কিলোমিটার মতন বাকি আছে উড়িষ্যার। আর এই যে পাহাড় টাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব বাংরিপোষির পাহাড়, বুঝতে পারলে? দেখো, হেলমেটটা ফেলে দিই। এবার পাহাড়গুলো আরো যেন হচ্ছে কাছে চলে আসছে, আর এবার কিন্তু আমাদের গাড়ির স্পিড ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। কেন, এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখছি তো, ওই কারণে দাঁড়িয়ে যাচ্ছি। বাইকে ঘুরতে আসার তো এটাই মজা, যখন যেখানে ভালো লাগে সেখানে একটু দাঁড়িয়ে যাও, গাড়িটা ঠিক সেফ জায়গায় দাঁড়িয়ে, নিরাপদ জায়গায় দাঁড় করিয়ে ছবি টবি তোলো, ব্যাস আবার এগিয়ে চলো। সেই পাহাড়ের ওপরে রাস্তা উঠেছে, আমরা ওই রাস্তার ভেতর দিয়ে যাবো। ও দারুণ লাগবে তো। দেখো এই সাইডে পাহাড়, নিচে ধান জমি, দারুণ লাগছে। বাংরিপোষিতে আসবো ঘুরতে, একবার হলেও ঘুরতে আসবো। এবারটা ঘুরে নিই কেওনঝড়, তারপরে বাংরিপোষিতে আসবো। দেখো দেখো, শুধু পাহাড় দেখা যাচ্ছে। ও কি লাগছে দেখো। এটাই হলো বাংরিপোষি। এই বাংরিপোষিতে দাঁড়িয়ে চাটা খেলাম, আর বাংরিপোষি থেকে পাহাড়ের ভিউটা দেখো কেমন লাগছে। আর আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 49 পদ্মে রাস্তা। আমরা যত সম্ভব ওই ওপরটায় উঠবো। এই ট্রাক মনে হচ্ছে 10টার পরে নো এন্ট্রি হয়ে যায়। আর পাহাড়ে ওঠার সময় তো গিয়ার কমাতে হয়, সবসময় চেষ্টা করো ফার্স্ট গিয়ারে চালাও। ফার্স্ট গিয়ার নামা ওঠা, আর নামার সময় হ্যান্ড ব্রেক অ্যান্ড রেয়ার ব্রেক না ইউজ করে ইঞ্জিন ব্রেক ইউজ করে নামা সব থেকে ভালো। এখান থেকে রাস্তা দেখো সিঙ্গেল হয়ে গেল। ওখানে কয়েকটা ট্রাক ড্রাইভার বলছিল 10টার পরে নাকি নো এন্ট্রি হয়ে যায় ট্রাকদের, কারণ জ্যাম হয় বলে। সব পাথর এগুলো দেখছো, এই রাস্তা কিন্তু পাথর কেটে কেটে বানানো হয়েছে। ঘুরে ঘুরে এবার ওপরে উঠছি কিন্তু। দেখো এই দেখো, পাথর কাটছে। দেখো ফার্স্ট গিয়ারে গাড়ি তোলো, ফার্স্ট গিয়ারে গাড়ির খুব আওয়াজ হচ্ছে। আমরা কিন্তু নিচ থেকে এই রাস্তাটাই দেখছিলাম, গাড়িগুলো ওপরে উঠছে। তো পাহাড়ি রাস্তার একটু ফিল পাচ্ছি। দেখো কিন্তু ফার্স্ট গিয়ারে গাড়ি তুলছে। ও নিচ থেকে, নিচটা দেখো মেশো কি দারুণ লাগছে। দেখো তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, আবার দারুণ লাগছে। ও কি লাগছে। আমি কিন্তু পাহাড়ের ওপরে উঠে গেছি, তবে এই পাহাড়ের উচ্চতা কিন্তু বেশি নয়। যেরকম এই গাড়িটা এখানে কি হলো, খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। গাড়িটা খারাপ হয়ে গেছে। এখানে কিন্তু পাথর খসে পড়ে এই জায়গাগুলোতে। পাহাড়ের ওপর সমতল রাস্তা, এবারে পাহাড় কোল দিয়ে কিনারা দিয়ে আমরা পুরো পাহাড়ের ভেতরে চলে যাব ধীরে ধীরে। এই মন্দিরটা দেখো, এই বাংরিপোষি হিলের এখানটা দারুণ। মন্দিরটার নাম কি জানি না, দারুণ মন্দির। ওদিক থেকেও গাড়ি আসছে, কি অবস্থা দেখেছো। এই বাংরিপোষিতে এসে এখানে কিন্তু পাহাড়েতে গাড়ি চালানোর মজাটা পাবে, পুরো একদম ডিটো পাহাড়ি রাস্তা।
এই বাংরিপোশির এই হিল রোডের এখানটায় অনেকটাই জ্যাম আছে, দেখেছো লাইন ধরে ট্রাক। আর এখানে সব গাছ কাটছে কেন জানি না, এর ভেতরে দেখো, এই দেখো গাছের গুঁড়ি পড়ে আছে। এই দেখো হনুমান না বাঁদর, এই দেখো জঙ্গল তো হনুমান বা বাঁদর থাকবেই। দেখো ট্রাকের জ্যাম দেখো কিভাবে আছে। আর এটা বাংরিপোশির জঙ্গল, আর এটা কিন্তু ওই বাংরিপোশির জঙ্গলটা কিন্তু অ্যাকচুয়ালি শিমলিপাল যে টাইগার রিজার্ভ আছে উড়িষ্যার, ওর মধ্যেই পড়ে এটা অ্যাকচুয়ালি। এই বাংরিপোশির এই যে পাহাড়ি রাস্তাটাকে বলা হয়, এটা ঘাট সেকশান। এই ঘাট সেকশানে কত জ্যাম দেখো, আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে গলে গালে যাচ্ছি, পুরো লাইন ধরে এত বড় বড় গাড়ি, উল্টো দিক থেকে পেছন দিক থেকে গাড়ি আসছে। দেখো এইভাবে যাওয়া যায়? দেখো পাশে এত বড় বড় গাড়ি, এখানে আবার এইভাবে কতটা যেতে পারবো জানি না। আর এখানে দেখো গাছ কেটে কি করেছে, মনে হচ্ছে রাস্তা চওড়া হবে। সামনে একটা পাহাড় দেখো, কি উঁচু পাহাড়, এবার কিন্তু ধীরে ধীরে নিচে নামছে। মানে পাহাড়ি রাস্তাটাই হলো সিঙ্গেল লেন। এই বাংরিপোশির ঘাট সেকশন জ্যাম ছেড়ে বেরিয়ে গেছি, তো এগুলো কিন্তু রাস্তারই কাজ হচ্ছে একদম। রাস্তা চওড়া হলে তখন জ্যামটা কম হবে। আর লাল মাটি কিন্তু এদিকে সব, বুঝলে, লাল হয়ে আছে পুরো। লাল মাটি না ইটের গুঁড়ো, বুঝতে পারছি না। এই জায়গাটায় রাস্তাটা দেখো, ও বাবা, রাস্তা দেখানে মারাত্মক খারাপ। মানে পুরো বাংরিপোশি পর্যন্ত রাস্তা পুরো মাখনের মতন। বাংরিপোশির পর থেকে রাস্তা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। তবে রাস্তার কাজ চলছে, মারাত্মক খারাপ রাস্তা, মারাত্মক। এই বাংরিপোশির এই ঘাটটা পার হওয়ার পর ইস কিচ্ছু দেখতে পাচ্ছি না গাড়িটাকে, ইস আমাকেও ধুলোয় ঢাকা দিচ্ছে। ইস গাড়িটাকে দাঁড়াতে বলছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কালো হয়ে আছে। মাঝে কিন্তু পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হলো কাতাস। দু এক জায়গায় উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে, পড়তে পারছি না। বাংরিপোশির জঙ্গল ক্রস করার পরে, মানে হচ্ছে শিমলিপাল ফরেস্ট ক্রস করার পরে একটু চা খেলাম। এত ধুলো আর এত মানে গরম হচ্ছিল পাহাড়ের ওপরটায়, কি বলবো, প্রচুর জ্যাম ছিল পাহাড়ের ওপরটায়। এখন দেখছো আবার রাস্তা ভালো। আর কেওনঝড় আর বাকি আছে 109 কিলোমিটার। ওই যে দোকানে চা খেলাম উনি বললো যে রাস্তা মাঝে মাঝে ভালো পাবে, আবার খারাপ, তবে খারাপের পরিমাণটা অল্প, খুবই কম। এই সাইডটা কিন্তু অনেক, মানে আমার বাঁ হাতে কিন্তু অনেক পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। কেওনঝড়ের কিনা বলতে পারছি না, মাঝে মাঝে মানে চোখের সামনে ভেসে উঠছে, আবার এই হারিয়ে যাচ্ছে। মানে এই রাস্তা কিন্তু উঁচু নিচু, দেখো আমরা নিচে নামছি কিন্তু, মানে মাঝে মাঝে নিচে নামছি আবার উপরে উঠছি, উঁচু নিচু রাস্তা আছে। তো এই জায়গাটা, এই ভ্যালিটা অনেকটা কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতন লাগছে, তবে অতটা না। পেহেলগাঁও এর থেকে অনেক সুন্দর, তবে এই জায়গাটাও সুন্দর। প্রত্যেক জায়গার সৌন্দর্য আলাদা আলাদা, কোনো জায়গার সাথে কোনো জায়গার তুলনা হয় না, সবারই সৌন্দর্য খুব দারুণ। পুরো কুয়াশার চাদরে মোড়া, পুরো মেঘাচ্ছন্নভাবে তার ভেতর থেকে পাহাড় উঁকি দিচ্ছে। আর রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, প্রায় 20 কিলোমিটার মতন চালানো হয়ে গেল, এখনো কিন্তু রাস্তা খারাপ পাইনি। মানে ওই বাংরিপোশি থেকে আসার পরেই আর রাস্তা খারাপ নেই, তবে রাস্তা আছে কিছু কিছু জায়গায় খারাপ। পাহাড়ের নিচে এরকম ধান ক্ষেত, আর কি চাই, আর কি চাই, এরকম জায়গা ছাড়া। প্রকৃতির এইরকম সৌন্দর্য দেখলে সত্যি মন ভরে যায়, মন ভরে যাচ্ছে। আর তার সাথে এইরকম সুন্দর রাস্তা, মানে প্রত্যেকটা রাস্তায়, যতটা খারাপ রাস্তা হলে কি হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উপভোগ করতে এসেছি। আজ খারাপ আছে, কাল ভালো হয়ে যাবে রাস্তা। এই সামনে আবার দেখো রাস্তা খারাপ, কখনো ভালো রাস্তা, কখনো খারাপ রাস্তা, রাস্তা আবার ডাইভারশন। দেখো এই খারাপ ভালো রাস্তা, তবে খারাপ রাস্তার পরিমাণ বেশি নয়, ওই 300-400 মিটার এইরকম, কখনো 200 মিটার
সবচেয়ে খারাপ রাস্তা ছিল ওই বাংরি পশিস, ওই ঘাট যে পর্বত শ্রেণীটা ছিল ওই জায়গাটায় দেখো। আর ধুলো অত্যাধিক এখানে, কিন্তু রাস্তায় জঙ্গলের ভেতরতে ভেতরতে সব রাস্তা। আজকের দিন আমাদের এটা 5 নম্বর টোল গেট। আর কেওনঝড় কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গল, পাহাড় আর ঝর্ণার জন্য বিখ্যাত। কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা দেখো, প্রকৃতির সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, মুগ্ধ। মানে কি ব্যাপক লাগছে দেখতে। আমাদের ভারতবর্ষ সত্যি খুব সুন্দর একটা দেশ, দারুণ। মানে নিজেকে গর্বিত লাগে এইরকম একটা সুন্দর দেশে জন্মগ্রহণ করেছি, দারুণ। আমাদের দেশে কি নেই, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। এক জন্মে আমাদের এই সুন্দর দেশটাকে হয়তো ঘুরতে পারবো না। আবার এখানে রাস্তা ডাইভারশন দেখো, আবার রোড দেখো কেমন হয়ে গেল। এখন ক্রস করছি যোশীপুর, উড়িষ্যার যোশীপুর ক্রস করছি। বাজার এরিয়া তো, ওই কারণে এত ভিড়। আর রাস্তায় দেখছো কত ধুলো। আর এই যোশীপুরের ওখানে দেখলাম একটা ঠিক কি একটা ওয়াটারফল, কে দিয়ে যত সম্ভব, ঠিক খেয়াল করলাম না। যাওয়ার সময় যদি সম্ভব হয় তো এটা ঘুরে যাব, কেন একই পথে ফিরবো তো। আর যোশীপুর থেকে আর কেওনঝড়ের দূরত্ব আর বেশি নয়, ওই 60 কিলোমিটার মতন আর বাকি আছে। যোশীপুরের এই বাজারের এখানে কত জ্যাম দেখো। সামনে ওই গাড়িতে কি নিয়ে যাচ্ছে, যে কারণে এগোনো যাচ্ছে না। এরকম সিঙ্গেল রাস্তা তো, যে কারণে এত জ্যাম। আর বাজারটা ক্রস করে এসেছি, ওই গাড়িটার জন্যই এত জ্যাম হচ্ছে, কেউ এগোতে পারছে না। যোশীপুর ক্রস করায় চলে এসেছি। যোশীপুরে মারাত্মক জ্যাম ছিল, মারাত্মক। আর পুরো ঘেমে পুরো চান হয়ে গেছে, মানে টপ 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 করে মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। দেখো লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। কারণ এলিফ্যান্টের ছবি দেওয়া আছে, মানে ওটাই লেখা আছে, কি যেহেতু উড়িয়া ভাষায় লেখা আছে তো। এই দেখো এই জঙ্গলে কিন্তু হাতি আছে। দেখো আবার রাস্তা খারাপ, মাঝে মাঝেই রাস্তা খারাপ পাওয়া যাচ্ছে। উঠছে, আর এখান থেকে রাস্তা দেখো পুরো ঢালু হয়ে নিচু নেমেছে। দেখো মানে চরম লেভেলের খারাপ রাস্তা। ইস, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না ধুলোতে। এ বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এখন বাজে ঘড়িতে 2টো বাজতে 15 মিনিট বাকি। সুতরাং আমরা 2:30টার দিকে পৌঁছে যাব। কেউ হোটেল নেবো, স্নান খাওয়া দাওয়া করবো, করে যদি টাইম থাকে তো আমরা সাইট সিন করতে বেরোবো। আর কালকের মূল জায়গাগুলো ঘুরবো। এটা হলো বৈতরণী নদী। দেখো বৈতরণী নদী কত চওড়া, সব পাথর আছে। এই বৈতরণী রিভারের ওপরেই আছে কিন্তু ভীমকুণ্ড। আমরা এখন পার হচ্ছি বৈতরণী রিভার, মানে আমরা কেওনঝড় ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি করে গেছি। আর এত মানে এটা তাড়াতাড়ি হচ্ছে এই কারণে, নাহলে আরো সময় লাগবে। টোটালি হাইওয়ে পেয়েছি, তবে অনেক অনেক জায়গায় খারাপ রাস্তা ছিল, যে কারণে এত সময় লাগলো। সোজা হচ্ছে কেওনঝড়, আর ডান দিকে চলে যাচ্ছে ঝাড়বেড়া, তারপর হচ্ছে চাম্পুয়া। ইংলিশ লেখা আছে বলে পড়তে পারছি, নাহলে কিন্তু পড়তে পারতাম না। আর আমরা এখনো NH-49 কিন্তু ছাড়িনি। গিয়ে হোটেল খুঁজতে হবে একটু কম সময়ের ভেতরে, কারণ আমাদের বাজেট খুব আঁটো, কম বাজেটের ভিতরে ঘোরাঘুরি করতে হবে। তেল ধরে রেখেছি 2000 টাকা মতন লাগবে, কারণ আমি আসার সময় 1100 টাকার মতন তেল ভরিয়েছি। কোন ঘড়িতে বাজে 2:04। আর আশা করি 20 মিনিটের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কেওনঝড় আর কত কিলোমিটার বাকি আছে? আর মনে হচ্ছে 10-11 কিলোমিটার মনে হয় বাকি আছে। সামনে আবার টোল গেট। এটাই মনে হচ্ছে আজকের দিনের লাস্ট টোল গেট। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর নিচে দেখো পুরো জঙ্গল, দেখেছো? দুই সাইডে নিচে একদম জঙ্গল।
আর এগুলো সব বড় বড় সব পাথর, দেখো কি পাথর এগুলো। ঝাড়বেল্লা, ঝাড়বেল্লা ক্রস করছি। মানে যারা থাকে মানে পুরো পিওর অক্সিজেন পায়, মানে এখানে অক্সিজেনের কোনো কমতি নেই, এত গাছ এত গাছ। বলছি বাংলিপোষি যে ঘাট বলে ওই জায়গাটা আমাদের অনেক গাছপালা কেটেছে, হয়তো রাস্তা হবে কিন্তু অত গাছ কাটা উচিত নয়। যত সময় যাচ্ছে কিন্তু গরম বাড়ছে, ঠান্ডা মাঝে মাঝে অস্বাভাবিক পড়ছে, বৃষ্টি অস্বাভাবিক হচ্ছে, বন্যা হচ্ছে, না করাই ভালো। 10 কিলোমিটার এখান থেকে কোন দিকে? ওয়েলকাম টু কেওনঝড়। এইদিকে আমরা NH 44 এই NH 49 ছেড়ে দিলাম, দিয়ে এই ঢুকে গেলাম। দেখো ওয়েলকাম টু কেওনঝড়। সুতরাং আমরা ফাইনালি কেওনঝড় চলে আসলাম। আর ওই আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। এবার গিয়ে হচ্ছে আমাদের হোটেল খোঁজাখুঁজির পালা। ওয়েলকাম টু কেওনঝড়, আমাদেরকে স্বাগত জানানো হয়ে গেছে কেওনঝড়। এই জায়গাটা কিন্তু খনিজ পাওয়া যায় কেওনঝড়ে। আর আমাদের হোটেলগুলো আছে যে কেওনঝড় আর কি মার্কেট এরিয়া, সেটা দেখাচ্ছে 3 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে আর 8 মিনিট লাগবে। নিচ দিয়ে রেল লাইন গেছে। আচ্ছা, পাশেই মনে হয় রেলওয়ে স্টেশন, কেওনঝড় রেলওয়ে স্টেশনও আছে। দেখো এই ছিল আমাদের হোটেল আর গাড়ি পার্কিং এই হোটেলের সামনে। কিন্তু ওদের বললো ক্যামেরা লাগানো থাকে, কিছু হবে না। আর এই ছিল আমাদের হোটেল মা তরণী। কেওনঝড়ের একদম এই চৌরাস্তা মোড় আছে এখানে, এই চৌরাস্তা মোড়ের এই একদম পাশেই হলো এই মা তরণী হোটেল। এটাই ছিল আমাদের হোটেল রিসেপশান। আমি রিসেপশানের ফোন নাম্বার শেয়ার করে দিলাম। আর বাইরে যে হোর্ডিং দেওয়া ছিল সেই হোর্ডিংয়ে ফোন নাম্বার দেওয়া আছে, যদি প্রয়োজন মনে হয় আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন। আর এই হোটেলে কিন্তু প্রচুর রুম অ্যাভেলেবেল আছে, এসি নন এসি দুটোই আছে। তবে আমাদের রুমে এসি লাগানো ছিল, বললো যদি এসি প্রয়োজন হয় চালিয়ে দেবো, তার জন্য 1500 টাকা লাগবে। আর আমাদের এই রুম নিয়েছিল কিন্তু 900 টাকা। রুমটা ভালোই ডেকোরেশন ছিল, আর একটু বড় হলে ভালো ছিল, যেহেতু 900 টাকা নিয়েছে তো। আর টয়লেটটা মোটামুটি ক্লিন ছিল, অতটা ক্লিন ছিল না। আমাদের হোটেলের নাম ছিল মা তরণী, হোটেল নেওয়া হয়ে গেছে। একটা রুম 900 টাকা নিয়েছে, দুজন থাকার মতন। থেকে স্নান টান করে রেডি হয়ে এখানে সোয়াদ বলে একটা হোটেল ছিল, কেওনঝড় চারমাথা যে ক্রসিং আছে ওখানে খাওয়া দাওয়া সেরে, এখানে একটা জিনিস ভালো, ভাত খেলাম 90 টাকা নিয়েছে, মাছ ভাত, ভাত আনলিমিটেড, ভাত আর হচ্ছে ডাল, অন্য কিছু নিলে চার্জেস লাগবে 90 টাকার মধ্যে। আর খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বড় ঘাগড়া ওয়াটারফল। সূর্য ডুববে, আমি গুগল ম্যাপে যা দেখলাম, গুগলে দেখলাম 5টা 24 হচ্ছে সানসেট হবে। সুতরাং এখন বাজে 4টে 33, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। এখান থেকে মাত্র কেওনঝড় থেকে মানে কেওনঝড় বাজার থেকে 9.5 কিলোমিটার। এখানে কি লেখা আছে? কেন্দুঝড়গড় ভিজিট এগেইন, মানে হয়তো উড়িয়া ভাষায় বলে কেওনঝড়কে কেন্দুঝড়গড়। সূর্যটা দেখো পাহাড়ের মাথায় এবার ডুববে। এদিকে কিন্তু ঠান্ডা আছে, সব মাফলার গায়ে দিয়ে আছে, দারুণ লাগছে। কিন্তু আমরা ঘুরে ঘুরে একদম পাহাড়ের ওপরে উঠবো এখন। রাস্তা দেখো, পাহাড়ের ওপর থেকে এবারে কিন্তু নিচে নামছি। দেখো একটার পর একটা সব পাহাড়, একটা পাহাড় শেষ হচ্ছে আবার একটা পাহাড় শুরু হচ্ছে। জায়গাটাকে কেমন লাগছে একবার বলো। আর সেই মেঘের ভেতরে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। দেখো তো জায়গাটা কিন্তু দারুণ লাগছে। দেখো এই যে বড় ঘাগড়া ওয়াটারফল যার রাস্তা, দেখো এই হলো গেট বড় ঘাগড়া ওয়াটারফল যাওয়া। আমরা কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি,
বড় ঘাগড়া ওয়াটারফলে যাওয়ার জন্য। আর 2.4 কিলোমিটার, মানে কেওনঝড় থেকে বড় ঘাগড়ার ডিস্টেন্স হলো 9.5 কিলোমিটার। এই পাহাড়ের মধ্যে কোথাও আছে কিছু রাস্তা, আর দুই সাইডে শাল গাছের জঙ্গল। আর সেই পাহাড়ে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। পোলের মধ্যে শুধু বড় বড় পাথর পড়ে আছে। দুই সাইডে কি সুন্দর গাছগুলো গেট তৈরি করে রেখেছে, দুটো আম গাছ দুই সাইডে, আর এই রকম শাল গাছের জঙ্গল। এখন সন্ধ্যে হয়ে গেছে, আমরা দুজন একা একা যাচ্ছি। সন্ধ্যের পরে কিন্তু এইসব জায়গায় ঘোরা উচিত নয়। এখানে কাউকে দেখছি না, সেই একটা গাড়ি আসছে, জানি না কোথায় আছে, লোকজন দেখতে পাচ্ছি না, একদম নির্জন জায়গাটা। এই যে বড় ঘাগড়া ওয়াটারফল, এই চলে এসেছি। পার্কিং 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 20 টাকা দাও এসো। পার্কিং 20 টাকা। ওয়াটারফল কী দাঁড়ে দাদা? ওয়াটারফল ওয়াটারফলটা কোন দিকে? এই বড় ঘাগড়া ওয়াটারফলের দিকে যাচ্ছি। ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, 20 টাকা নিয়েছে। আর এই যে জলগুলো যাচ্ছে, এগুলোই হয়তো ঝর্ণা হয়ে নামছে, একদম জঙ্গলের মধ্যে কিন্তু। এই দেখো, সব পাথরের ভেতর থেকে এইসব জল ফলগুলো আসছে। দেখো এদিকে একটা এই সিঁড়ি মতন করা আছে, উপরে কোথায় যাচ্ছি জানি না। এই যে ওয়াটারফলের এই যাওয়ার এই রাস্তা, ওই বসার জায়গা ফায়গা চারধারে করা আছে, দেখছো? জলের আওয়াজটা শুধু ফিল করো। এই দেখো, এটা কিন্তু ফ্লোটিং, জলের উপরে ভেসে আছে, এটা দিয়ে ওখানে যাওয়া যাবে। দেখো এই হলো বড় ঘাগড়া ওয়াটারফল। দেখো জলটা কত উপর থেকে পড়ছে। এই বড় ঘাগড়া ওয়াটারফল দেখে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেকজন লোকজন এসেছে সন্ধ্যাবেলা, আরো বেলাতে আসলে হয়তো আরো লোকজন দেখা যেত, ছবি টবি তুলছে। দেখি ওপরটাতে যাওয়া যায় কিনা। এই ওয়াচ টাওয়ার থেকে বড় ঘাগড়া ওয়াটারফল থেকে জল কত নামছে দেখো, আওয়াজটা দেখো এখানে কত। একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে যাওয়ার রাস্তা কোন দিকে বুঝতে পারছি না। সেই দেখো ওদিকে একটা ওয়াটারফল আছে। এই ওপরে কিন্তু এর ওপরে কিন্তু ড্যাম আছে। এই ড্যাম থেকে জল আটকে রেখেছে, যে জলটা ওই বড় ঘাগড়া ওয়াটারফল থেকে নামছে। আমরা বড় ঘাগড়া ওয়াটারফলটা দেখে উপরে উঠেছি। আর এই যে জলাধারটা দেখতে পাচ্ছ, মানে এই জলাধারে কিন্তু জল আটকে রাখা, এই জল গিয়ে কিন্তু বড় ঘাগড়া ওয়াটারফল থেকে নিচে পড়ছে। আর এগুলো কিন্তু সেচের কাজে ব্যবহার হয় যত সম্ভব। দেখো এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দেখছো? এটাই হলো বড় ঘাগড়া ওয়াটারফলের এই জলাধার। সেই যে ছোট্ট যে জলাধারটা করা আছে, মানে উপর থেকে জল নেমে আসছে, উপরে যে বড় ঘাগড়া ওয়াটারফলের যে জলাধারটা ছিল, মানে ড্যাম ছিল, কিন্তু ওখানে যাওয়া গেল না, যেহেতু সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। কেন ফিরতে হবে, জঙ্গল তো। আর এখানে কিন্তু লোকজন নেই, দেখো রাস্তাঘাট পুরো শুনশান। ওই জন্য ফিরে যাচ্ছি, যাই হোক মিস করে যাচ্ছি এটা। তুই কোনো সময় যদি আসি আবার আসবো। এই এখানে কিন্তু টিকিট কাউন্টার ছিল, টিকিট 20 টাকা করে নিয়েছে। 6টা বাজলেই হচ্ছে, 5:30 বাজে, দেখো কত অন্ধকার হয়ে গেছে। আর 10-15 মিনিট পরে আর কিচ্ছু দেখা যাবে না, পুরো জঙ্গলের রাস্তা। দেখো এসব জায়গা সন্ধ্যের পরে সত্যি একদম থাকা উচিত নয়। দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল, আর কেওনঝড় টোটালি জঙ্গল এরিয়া। যে NH-49 আছে, ওখান থেকে মাত্র ওই 3 কিলোমিটার মতন। মানে যেটুকু আমার লাইট পড়ছে সেটুকুই দেখা যাচ্ছে গাড়ির। আর আমার হচ্ছে যেহেতু কোনো ফগ লাইট, এক্সট্রা লাইট লাগানো নেই, তাই ভিজিবিলিটি খুব কম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, দেখো আমি 2-3 মিনিট আগেই কথা বলছিলাম, যার 5-6 মিনিট হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, শুধু ওই ট্রাকগুলো যাচ্ছে, তাই আলোতে দেখা যাচ্ছে, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা বড় ঘাগড়া ওয়াটারফল থেকে এখন আমাদের হোটেল যাচ্ছি, মা তারিণী হোটেল নিয়েছি কেওনঝড়ে।